নমস্কার বন্ধু, আমি সন্দীপ। আপনারা দেখছেন জিএসএম টেকনিক্যাল সন্দীপ চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করতে চলেছি। তা আজকে যে ভিডিও হচ্ছে সেটা হচ্ছে বিকিউআইসি চার্জিং সিকোয়েন্স। বিকিউআইসি চার্জিং করার সময় কি ভাবে ওয়ার্কিং হয়, কাজ হয়, সেটা নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করতে চলেছি। দেখুন, এখানে এটা আমি বিকিউআইসি দিয়েছি। বিকিউআইসি যা পাত নাম্বার আছে BQ25601 বিকিউআইসি। তা বিকিউআইসির 24টা পিন আছে, 24টা পিন নয়, অ্যাকচুয়ালি লেগ। এটা লেগ আইসি, সেই হিসাবে লেগ আছে 24টা লেগ আছে। 24টা লেগে প্রথমে কি হয়, ওবিপি আইসি হয়ে ভোল্টেজটা বিটিভি কানেক্টর হয়ে ওবিপি আইসি হয়ে ভোল্টেজটা আমাদের চার্জিং আইসিতে ইনপুট হয়। চার্জিং আইসিতে ইনপুট হয় 1 নম্বর আর 24 নম্বর পিনে ইনপুট হচ্ছে। 1 নম্বর আর 24 নম্বর পিনে ইনপুট হয়। ইনপুট হওয়ার সময় সুইচিং হয় 20 নম্বর আর 19 নম্বর পিনে সুইচিং হয়ে একটা 1 মাইক্রো হ্যান্ডি বাক কয়েলের মারফতে আউটপুট হয় এবং সেই আউটপুট হয়ে 16 নম্বর আর 15 নম্বর পিনে এসে কানেক্ট হয়। এবং সেই সুইচিং হওয়ার সময় 16 আর 15 নম্বর পিন থেকে একটা ভোল্টেজ তৈরি হয় যা আমাদের এখানে ভিপিএইচ নামে পরিচিত, বা মিডিয়াটেক হলে ভিএসওয়াইএস নামে পরিচিত থাকে। এই ভিএসওয়াইএস বা ভিপিএইচ এটা 4.2 বা 3.8 ভোল্টেজ বা 3.7 ভোল্টেজ উপর হয়ে থাকে। তা এই ভোল্টেজ বেরোনোর পর সমস্ত সেকশনকে ডিস্ট্রিবিউটেড করে। বিপিএইচ হয় পাওয়ার সেকশন, চার্জিং সেকশন, লাইট সেকশন, গ্রাফিক্স সেকশন, नेटवर्क सेक्शन, वाईफाई सेक्शन, ब्लूटूथ सेक्शन और ऑडियो सेक्शन, समस्त सेक्शन के डिस्ट्रीब्यूट करे এই ভিপিএইচ ভোল্টেজ। এটা মোবাইলের মেন ইনপুট, প্রত্যেক সেকশনের মেন ইনপুট ভোল্টেজ। তা হওয়ার সময় কি হয়, আর একটা পয়েন্ট 21 নম্বর বল থেকে একটা ক্যাপাসিটর, যেটার নাম BTST বুস্ট ক্যাপাসিটর, 16 ভোল্টেজের একটা বুস্ট ক্যাপাসিটর দেওয়া হয় এবং যা কয়েলের সুইচিং কানেকশনের সঙ্গে যুক্ত থাকে। একটা শিরা সুইচিং কানেকশনটার সঙ্গে যুক্ত থাকে আর একটা শিরা 21 নম্বর বলের সঙ্গে যুক্ত থাকে। এই শিরাটা বক কয়েলের উপরের শিরা, ভোল্টেজ তখন আসে বক কয়েলের উপরের শিরা ভোল্টেজ এখানে যদি আমার 4.2 ভোল্টেজ হয়, তার অপোজিট সাইডে লাইসির দিকে এর ডবল ভোল্টেজ আসবে। এর ডবল ভোল্টেজ 8.4 ভোল্টেজ আসবে। এটা জেনে রাখবেন, কারণ এই ভোল্টেজ না এলে বা এই ক্যাপাসিটার খারাপ হলে প্রবলেম কিন্তু বন্ধু ফেক চার্জিং আসতে পারে। মনে রাখবে বন্ধু, ফেক চার্জিং আসবে। চার্জিং অ্যাম্পিয়ার মেশিনে 0.6 অ্যাম্পিয়ার আসবে, তাহলে অবশ্যই 0.6 অ্যাম্পিয়ার বা ফেক চার্জিং হলে BTST ক্যাপাসিটার বা বুস্ট ক্যাপাসিটার অবশ্যই চেক করতে হবে। ঠিক আছে, তার ভোল্টেজ চেক করতে হবে। তাহলে এই হওয়ার পর চার্জিং যখন ইনপুট হয় তখন 23 নম্বর পয়েন্টে পিএমআইডি বা এমআইডি নাম হয়। এখানে কিন্তু ভোল্টেজ একটা ক্যাপাসিটর গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট থাকবে, একটা ক্যাপাসিটর একটা শিরা থাকবে গ্রাউন্ডের দিকে আর একটা শিরা থাকবে আইসির দিকে। তার ভোল্টেজ কিন্তু হবে যা ভোল্টেজ আমাদের ইনপুট আইসিতে হয়েছে সেই ভোল্টেজ, মানে এখানের ভোল্টেজ হবে কত, 5.0 ভোল্টেজ। কারণ আমরা এই ভোল্টেজ চেক করে বলতে পারবো যে আমার চার্জিং আইসি ঠিক আছে না নেই, বা ওবিপি ওয়েভের ইনপুট ভোল্টেজ সঠিক আসছে কি না আসে না। তাহলে আমরা এইখানে
টেস্ট করে বলে দিতে পারবো যে আমাদের চার্জিং আইসি ঠিক আছে বা বিকিউ আইসি এখানে ঠিক আছে। ওকে, এরপর যে 22 নম্বর পিন আছে, 22 নম্বর পিন থেকে একটা ভোল্টেজ বের হয় 4.7। সেই ভোল্টেজ 22 নম্বর পিন থেকে একটা রেগুলেটেড ভোল্টেজ বের হয়। এই ভোল্টেজটা কিন্তু কখনো কোনো আইসির ক্ষেত্রে এনসি থাকে 22 নম্বর পিন, তখন এই ভোল্টেজ ভিপিএইচ ভোল্টেজের সঙ্গে কানেক্ট থাকে। কিন্তু এই ক্ষেত্রে আমি এখানে দেখিয়েছি সেটা হচ্ছে 22 নম্বর পিন থেকে একটা ভোল্টেজ 4.7 ভোল্টেজ আসে। একটা 2 নম্বর পয়েন্টে 10K রেজিস্ট্যান্সে ইনপুট হয়, আর একটা পয়েন্ট থাকে 11 নম্বর পিনে ঢুকে। তাহলে এখান থেকে 22 নম্বর পিন থেকে একটা ভোল্টেজ বের হয় 4.7, বা যার যে বোর্ডের ক্ষেত্রে এনসি থাকে সেই ক্ষেত্রে এই ভোল্টেজটা আসে ভিপিএইচ ভোল্টেজ থেকে। সেই ভোল্টেজ 10K রেজিস্ট্যান্স দিয়ে 2 নম্বর পয়েন্টে 2 নম্বর লেগে কিন্তু কানেক্ট হয়। এরপর কি 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট কি হয়, 3 নম্বর পয়েন্ট থেকে একটা ভোল্টেজ আসে, সেটা কিন্তু লজিক লো ভোল্টেজ, নেগেটিভ লজিক লো ভোল্টেজ। এই লজিক লো ভোল্টেজটা কি কাজ করে, এখান থেকে বেরিয়ে যে নাম হচ্ছে এখানে আমি দিয়েছি, যেখানে এটা নাম আছে কোডিং আছে সিবিএল পাওয়ার এন, সিবিএল পাওয়ার এন ভোল্টেজ লজিক লো, সেই লজিক লোটা পিএমআইসির সঙ্গে কানেক্ট থাকে। এটা কি হয়, এটার কাজটা কিভাবে হয়, যখন আমরা মোবাইল অফ অবস্থায় চাই দিই তখন চার্জিং ইনপুট হওয়ার পর 3 নম্বর পয়েন্ট থেকে একটা লজিক লো সিগন্যাল বের হয়। কিন্তু তার আগে অবস্থায় আমাদের ব্যাটারি মোবাইলের মধ্যে কানেক্ট থাকলে, ব্যাটারির মধ্যে চার্জ থাকলে এই কিন্তু লজিক হাই অবস্থায় থাকে, লজিক হাই থাকে। আইসি যখনই চার্জিং কানেক্ট হলো, ব্যাটারি লাগানো আছে, ব্যাটারি কিন্তু লাগানো থাকতে হবে, সে অবস্থায় কি হয় 3 নম্বর পয়েন্ট থেকে একটা ভোল্টেজ সিবিএল, এটা হচ্ছে লজিক লো একটা ভোল্টেজ, যা পাওয়ার আইসি কে দেয় চার্জিং মোবাইল অফ অবস্থায়, চার্জিং ইনপুট অবস্থায় মোবাইলটাকে চার্জিং লোগো ডিসপ্লে আনার জন্য। মানে সেই সময় কিছু সেকশন অন হয়, যেমন গ্রাফিক্স সেকশন, লাইট সেকশন এবং সিপিইউ এবং পাওয়ারের কিছু সেকশন অন হয়। এইটা পাওয়ার আইসি কে পারমিশন দেয়, মানে বোঝা না হয় যে আমার চার্জিং ইনপুট করা হয়েছে, ডিসপ্লেতে দেখানো হোক চার্জিং পার্সেন্টেজ এবং চার্জিং হচ্ছে কিনা, এটার জন্য। কিন্তু অনেক সময় বন্ধু দেখবে যে আমাদের কাছে কোনো যদি সেট আসে এটা টেস্ট করার জন্য, চার্জিং না লাগিয়ে এই পয়েন্টে অনেক টিপি থাকে কিছু বোর্ডের ক্ষেত্রে, বা এই 3 নম্বর পয়েন্টের 0 ওহমসের রেজিস্ট্যান্স বা কোনো কম্পোনেন্টস থাকিলে, বা কোনো পয়েন্টটাতে গ্রাউন্ডের সঙ্গে টুইজারে দিয়ে টাচ করলে দেখে যাবে যে ডিসপ্লেতে একটা চার্জিং সিম্বল এসে, যে চার্জিং দেওয়ার জন্য ব্যাটারি ইন্ডিকেট করছে কত পার্সেন্টেজ চার্জ আছে। তার মানে কি চার্জিং না ঢোকানো অবস্থায় আমি পাওয়ার আইসি কে বোকা বানালাম যে আমার চার্জিং আইসি ঢোকানো চার্জিং লাগানো হয়েছে, চার্জিং ডিসপ্লেতে শো করা হোক এটাই। তাহলে বুঝতে পারা হচ্ছে সিবিএল মোবাইলের পাওয়ার অফ অবস্থায় চার্জিং ইন্ডিকেশনের কাজটা করে থাকে এই পয়েন্ট, যা পাওয়ার আইসি কে ইন্ডিকেশনের জন্য দেওয়া হয়। তাহলে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট এখানে এনসি দেওয়া আছে। 4 নম্বর পয়েন্টের এই মডেলের ক্ষেত্রে আমি এখানে এঁকেছি এনসি, কিন্তু 4 নম্বর পয়েন্টটা কি হচ্ছে, সরি 3 নম্বর পয়েন্টের নাম হচ্ছে পিজি, পাওয়ার গুড, ফুল ফর্ম হচ্ছে পাওয়ার গুড, ঠিক আছে। এবারে 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কি, 4 নম্বর পয়েন্টের স্ট্যাটাস হচ্ছে কি, ইন্ডিকেশন করা হয় চার্জিং হচ্ছে বলে। কেমন কিভাবে কাজ করে ইন্ডিকেশনটা আপনারা বুঝে নেন। চার্জিং যখন আমরা ইনপুট করি তখন অনেক মোবাইলের ক্ষেত্রে উপরে ডিসপ্লের উপর দিকে একটা এলইডি লাইট থাকে, যেটা ইন্ডিকেট করা হয় চার্জিং অন অবস্থায়। তাতে কি হয় যে এইখান থেকে ভোল্টেজটা বের হয় লজিক লো হিসাবে, গ্রাউন্ড ভোল্টেজ হিসাবে, আর ওই এলইডির অপর প্রান্তটা
হয় একটা পজিটিভ ভোল্টেজের সঙ্গে কানেক্ট থাকে, সেখানে হতে পারে 1.8 বা 2.8 রেজিস্ট্যান্স দিয়ে করতে পারে, এটা পজিটিভ লাইনে। তাহলে যখনই চার্জিং ঢোকানো হয় তখনই এখানে লজিক লো সিগন্যাল বা লজিক লো ভোল্টেজ গ্রাউন্ড ভোল্টেজ এসে ওই এলইডিকে সাহায্য করে, একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভ যায়। ক্লিয়ার হলো স্ট্যাটাস। তারপরে 5 নম্বর 6 নম্বর হচ্ছে সিরিয়াল ক্লক অ্যান্ড ডাটা। 5 নম্বর যে পয়েন্ট সিরিয়াল ক্লক, আর 6 নম্বর হচ্ছে সিরিয়াল ডাটা। সিরিয়াল ক্লক অ্যান্ড সিরিয়াল ডাটা এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যা কন্ট্রোলিং পয়েন্ট, যে চার্জিং আইসি সিপিইউ আইসি মারফতে কন্ট্রোল, কারণ সিপিইউ এখানে হোস্ট আর চার্জিং আসছে সাব। এই সাব আইসি কে হোস্ট আইসি কন্ট্রোলিং করার জন্য প্রোটোকল লাইন দেওয়া হয়, সেই দুটো নাম হচ্ছে সিরিয়াল ডাটা অ্যান্ড সিরিয়াল ক্লক। যে সিরিয়াল ক্লক অ্যান্ড সিরিয়াল ডাটা মারফতে 5 এবং 6 এই আইসি কে কন্ট্রোলিং করা হয়, যে আইসিটি কাজ করছে কিনা, আইসির ফিডব্যাক কি আছে, সমস্ত কিছু জানা যায়। কিন্তু সেই সময় একটা দুটো লাইনে 1.8 VAH ভোল্টেজ L5 যা 10K রেজিস্টার দিয়ে পুল আপ সার্কিট বানিয়ে সিরিয়াল ক্লক অ্যান্ড সিরিয়াল ডাটা লাইনের সঙ্গে যুক্ত থাকে। যদি পুল আপ রেজিস্ট্যান্স সিল কাটার সময় ভেঙে যায় বা উঠে যায়, তাহলে কিন্তু আমার কমিউনিকেশন আইসি সিপিইউ আইসি চার্জিং আইসিকে কমিউনিকেশন করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জিং হবে না, চার্জিং এর প্রবলেম আসতে পারে, ফেক চার্জিং আসতে পারে। তাহলে এটা কিন্তু আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের দেখতে হবে যে এখানে 1.8 ভোল্টেজ আসছে কিনা। কারণ শুধু জিআর মাপলে হবে না, কারণ এআইসি তোলার পর জিআর মাপলে সিপিইউর সঙ্গে কমিউনিকেশন কেটে থাকলেও কিন্তু পাওয়ারের জিআর আসতে পারে, বা পাওয়ারের সঙ্গে কমিউনিকেশন কেটে থাকলে সিপিইউ জিআর আসতে পারে। তাহলে অবশ্যই কিন্তু আমাকে এই লাইনের কমিউনিকেশনটাও দেখতে হবে, রেজিস্ট্যান্স তুলে ওই সাইডটা সিপিইউ সাইডটা, আবার আইসি তুলে এই সাইডে থেকে সিপিইউ সাইডটা, আর রেজিস্ট্যান্স তুলে পর এই সাইড থেকে পাওয়ার আইসি কানেকশনটাও আমাদের কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে, তার সঙ্গে ভোল্টেজ। ওকে, তাহলে এই লাইনটা আমাদের বোঝা হলো। এরপরে 7 নম্বর পয়েন্ট SMB ইনক্রিপ্টেড লাইন। এই লাইনটা একটা গুরুত্বপূর্ণ লাইন। ঠিক আমাদের 3 নম্বর পয়েন্টে যে লাইনটা বুঝিয়েছিলাম, ঠিক তার বিপরীত কাজ এটাই করে। কি করে? চার্জিং ফোন অন অবস্থায় চার্জিং এ ইন্ডিকেট করা, মানে দেখানোর কাজটা করে এই লাইন। 7 নম্বর পয়েন্ট থেকে প্রথম অবস্থায় মোবাইল যখন অন থাকে, চার্জিং যখন না লাগানো হয়, তখন কিন্তু সিপিইউ ইনক্রিপ্টেড লাইনের কিন্তু লজিক হাই অবস্থায় থাকে, লজিক হাই। কিন্তু চার্জিং যখন ইনপুট করা হয়, তখন 7 নম্বর পয়েন্ট থেকে লজিক লো হয়ে সিপিইউ কে লজিক লো সিগন্যাল দেওয়া হয়। তখন সিপিইউ ইন্ডিকেশন হয় যে মোবাইলের চার্জিং হচ্ছে, অন অবস্থায় ইন্ডিকেট করে। তাহলে বোঝা গেল যে এই লাইনটা চার্জিং অবস্থায় ইন্ডিকেট করার কাজ করে 7 নম্বর লাইন। ঠিক আছে, নেক্সট আমাদের 8 নম্বর লাইন। 8 নম্বর লাইন এখানে এনসি লাইন আছে। 8 নম্বর পরে 9 নম্বর লাইন। 9 নম্বর লাইন হচ্ছে এখানে সি লাইনটা কি হয়, এখানের ক্ষেত্রে যেমন গ্রাউন্ড রেজিস্ট্যান্স দিয়ে 10K রেজিস্ট্যান্স দিয়ে ডাইরেক্টলি ভাবে গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে এই লাইনটা সিপিইউ বা পাওয়ার আইসির সঙ্গে কমিউনিকেশন করে লজিক লো তে কাজ করানো হয়। ঠিক আছে, তারপর 10 নম্বর লাইন। 10 নম্বর লাইনটা এখানে হচ্ছে এনসি। 10 নম্বর লাইন এনসি হয়। এরপরে থাকছে 11 নম্বর টিএস টেম্পারেচার সেন্স লাইন। টেম্পারেচার সেন্স লাইন এখানের ক্ষেত্রে যেটা আমি দেখেছি 22 নম্বর পিন থেকে, যেটা একটু আগে বললাম যে আমি পরে ডিসকাস করবো, 22 নম্বর পিন থেকে একটা রেগুলেট ভোল্টেজ 4.7 বা ওবিপি থেকে কেউ কানেকশন, ভিপিএস থেকে কানেকশন করা থাকে 4.7 ভোল্ট। সেই ভোল্টেজটা হয় কি, যে 10K রেজিস্ট্যান্স দিয়ে আর একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ডের সঙ্গে করে একটা ডিভাইডার সার্কিট বানানো হয়েছে। তার ডিভাইডার সার্কিট এটা হলো R1 হবে, এটা R2। তাহলে অনেক সময় সার্কিটে কি হয়, এই R2টা কি হয় এইখানের ক্ষেত্রে এখানে ফিক্সড করে দেওয়া হয়েছে, কোন ক্ষেত্রে এই R2টা
ব্যাটারি বিএম সার্কিটের মধ্যে R2 অবস্থান থাকে, তখন এই কানেকশনটা কি হবে, এটা যদি ব্যাটারির সার্কিট হয়, এটা 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 আর এটা যদি ভি ব্যাট হয়, এটা যদি টিএইচ আর থার্মাল লাইন, আর এটা যদি আইডি লাইন, আর এটা গ্রাউন্ড জি এন ডি। এই টিএইচ লাইনটা তখন এই রেজিস্ট্যান্সটা বিএম সার্কিট হবে, এই রেজিস্ট্যান্সটা এই পয়েন্টটা এখানে যোগ হবে, আর এই রেজিস্ট্যান্স এখানে থাকবে না, ব্যাটারির মধ্যে থাকবে, যেটা R2 হিসাবে বিএম সার্কিটে কাজ করবে। সেই ক্ষেত্রে অনেক সার্কিট এরকম করা থাকে, বা কারো ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটা করা হয় সাববোর্ডে, বা থার্মিস্টার লাগানো হয় সাববোর্ডে, এটা থার্মিস্টার হিসাবেও কাজ করে, বা ফ্ল্যাক্স পাতাতেও কিন্তু কানেক্টেড করা থাকে। যখন টিএইচ টেম্পারেচার টু হাই অ্যান্ড টেম্পারেচার টু লো মেসেজ এসে থাকে, তখন কিন্তু এই লাইনের এই সার্কিটের ফ্ল্যাকচুয়েশন, ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন বা রেজিস্ট্যান্সের ভ্যালু ফ্ল্যাকচুয়েশন হওয়ার জন্য এটা অবশ্যই হয়ে থাকে। তাহলে এটা আপনারা জানতে পারলেন যে এখানের মধ্যে যদি টেম্পারেচার হয়, তাহলে 11 নম্বর পয়েন্টে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট, যা এটা কাজ করতে সাহায্য করে। এবারে নেক্সট যেটা হলো 12 নম্বর পয়েন্ট। 12 নম্বর পয়েন্ট হচ্ছে পাওয়ার কি। তা আপনারা জানেন যে পাওয়ার কি যখন আমরা প্রেস করি, গ্রাউন্ডের সঙ্গে কিছুক্ষণের জন্য ধরে রাখতে হয়, তারপরে শর্ট হওয়া, গ্রাউন্ডের সঙ্গে শর্ট করার পরে সেটা পাওয়ার অন হয়। জানেন ওটা কি করে হয়? 12 নম্বর পিন থেকে মিডিয়াটেক হলে ভিপিএইচ এর যা ভোল্টেজ, সেই ভোল্টেজ আসে। কলকমের ক্ষেত্রে হলে 1.8 বা 1.5 ভোল্টেজ এসে থাকে। তাহলে এই ভোল্টেজটা আসার পরে এখানে গ্রাউন্ডের সঙ্গে যখন শর্ট করা হয়, তখন কি হয়, লজিক লো, এই লজিক লো গ্রাউন্ড, যখন এই ভোল্টেজটা গ্রাউন্ড শর্ট করা লজিক লো হয়, তখন এর আন্ডারে একটা মসফেট থাকে, এই মসফেটের গেট তখন অন হয়। লজিক লোতে গেট অন হয়, তখন মোবাইলটা অন হতে সাহায্য করে। সেই হিসাবে গ্রাউন্ডের সঙ্গে শর্ট করার পরে লজিক লো হওয়ার পর গেটে যে লজিক লো হওয়ার পরে গেট ওপেন হয়, গেট তখন ওপেন হওয়ার পর এই গেট তখন কাজ করে, গেট তখন কাজ করার পরে সেটকে অন করতে সাহায্য করে। তাহলে বোঝা গেল যে 12 নম্বর পয়েন্টটা কিভাবে কাজ করে। এরপরে আমি এর আগে 16 নম্বর আর 15 নম্বর পয়েন্ট পর্যন্ত বলেছিলাম। এরপরে 14 আর 13 চার্জিং আউটের জন্য কানেক্ট থাকে ব্যাটারির সঙ্গে। ব্যাটারি যে কানেকশন আছে, ব্যাটারি আউট হয় চার্জিং হওয়ার জন্য ব্যাটারির সঙ্গে কানেক্ট হয়। সরি, আরেকটা পয়েন্ট আমার এখানে ভুলে যাওয়া হয়েছিল, যেটা আমাদের 7 নম্বর পরে ইনক্রিপ্টেড লাইন হিসাবে কাজ করে। এখানেও কিন্তু একটা ভিরেজ ভোল্টেজ পাওয়ার আইসি থেকে কানেক্টেড হয় 1.8 ভোল্টেজ পুল আপ সার্কিট হিসাবে। এখানে 1.8 ভোল্টেজ দেওয়া হয়েছে। এই 1.8 ভিরেজ L5 1.8 ভোল্টেজ ইনক্রিপ্টেড লাইন হিসাবে কাজ করানোর জন্য দেওয়া হয়েছে। কেন? কারণ যখন আমার এটা লজিক লোতে হবে, তখন এই ভোল্টেজটা, এই লজিক লোটা কি হয়, সিপিইউ আইসি এই লজিক লোতে যখন কাজ হবে, তখনই কিন্তু ওই চার্জিংটা অন অবস্থায় শো করবে। এটা বোঝান, এটার জন্য এটা করা হয়েছে। তাহলে আশা করি আপনারা সবাই আমাদের এই আমি যে চার্জিং আইসির টপিকটা আলোচনা করলাম, সবাইকারই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বা যদি তোমাদের কাজ করাতে সুবিধা হয়, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, এবং আমার চ্যানেল জিএসএম টেকনিক্যাল সন্দীপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা এই টাইপের ভিডিও দিয়ে থাকি বিভিন্ন সেকশনের, চার্জিং হোক, পাওয়ার হোক, ইএমএমসি হোক, বা ফিক্সড চার্জিং হোক, বা নেটওয়ার্ক হোক, রিলেটেড হোক, সমস্ত ভিডিও আমরা দিয়ে থাকি বা আগামী দিনে দিতে থাকবো। তাহলে এই টাইপের ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর একটা অবশ্যই লাইক করবেন। কারণ আপনাদের কমেন্ট আর লাইক আমার ভিডিও তৈরি করতে মোটিভেট করে থাকে। আরেকটা কথা বলছি, আমরা এই টাইপের সার্কিট ডায়াগ্রাম ডিটেলসভাবে স্টুডেন্টের কাছ থেকে বা এর থেকে আরও ডিগ্রি লেভেল স্টুডেন্টকে আমরা শিখিয়ে থাকি এবং প্র্যাকটিক্যালে কাজ করে থাকি। যদি এই টাইপের কাজ, প্র্যাকটিক্যাল কাজ এবং সার্কিট নলেজ নিতে চাও,
তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিজের সিট বুকিং করো। আমাদের সেন্টার বাঁকুড়াতেই, বাঁকুড়া মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার, যা আমাদের বাঁকুড়ার মধ্যেই অবস্থান করছে। থ্যাংক ইউ।